ফাউন্ডেশন ফেজ, অর্থাৎ আপনি বেস তৈরি করবেন। এখানে আপনার মূল বিষয় ঠিক করুন, আপনি কোন বিষয়ে অথরিটি তৈরি করতে চান, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, টেক কিংবা ফিনান্স, এটা ঠিক করুন। দ্বিতীয়ত, একটি 4000 থেকে 5000 শব্দের পিলার পেজ লিখুন। এই পেজটি হবে আপনার পুরো টপিকের মাদার। এআই ভবিষ্যতে এই পেজটি ফলো করবে। 3 নম্বরে, অন্তত 8টি সাব টপিক নিবন্ধন করুন, যেমন ডায়েট, টুলস, ভুল ধারণা, ধাপ ব্যবসা, এভাবে। চতুর্থত, পুরনো আর্টিকেল থাকলে রিভিউ করুন, আপডেট করুন, ছোট ছোট প্যারাগ্রাফ ভাঙুন কিংবা প্রশ্ন উত্তরের ফরম্যাটে দিন। পঞ্চমত, প্রতি সপ্তাহে নিজের ব্র্যান্ড চ্যাটজিপিটি আর পারপ্লেক্সিটিতে সার্চ করুন, দেখুন আপনার কিছু উঠে আসছে কিনা। এটাই হবে আপনার বেসলাইন। পরবর্তী 30 দিনের জন্য এআই কন্টেন্ট সাজানোর উপরে গুরুত্ব দিতে পারেন, অর্থাৎ এটা হতে পারে অপটিমাইজেশন ফেজ। প্রথমত, সব আর্টিকেলের স্কিমা মার্কআপ যোগ করুন। প্রতিটি আর্টিকেলের তালিকা, টেবিল বা চার্টে যোগ করুন। এআই তালিকা ভালোবাসে, এআই টেবিল আরও বেশি ভালোবাসে। তৃতীয়ত, গুগলের পিপল অলসো আস্ক থেকে 20টি প্রশ্ন বের করুন এবং এই প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর আপনার সাইটে পাবলিশ করুন। প্রতিটি সাব টপিককে পিলার পেজের সাথে লিঙ্ক করুন। পঞ্চমত, মাসে অন্তত 2টি গেস্ট পোস্ট পডকাস্ট করুন। আপনার নাম যত ছড়াবে এআই আপনাকে তত বিশ্বাস করবে। এখন শেষ 30 ডেজ, লাস্ট 30 ডেজ হচ্ছে এআই ভিজিবিলিটি অর্জন করা, যেটাকে আমি বলবো অ্যাক্সেলারেশন ফেজ। 1 নম্বরে, এআই সিটেশন বানান, যেটা নিয়ে আমি আগেই বলেছি। নিজেই চ্যাটজিপিটি প্রশ্ন করুন, বাংলায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ শেখার সেরা সূত্র কোনটি, ফ্রিল্যান্সিং গাইড ইন বাংলার সোর্স কি হবে। এবং এই প্রশ্নের উত্তরে যদি আপনার সাইট না আসে, তাহলে কন্টেন্টকে আরও সরাসরি করুন এবং আরও অপটিমাইজ করুন। দ্বিতীয়ত, প্রতি সপ্তাহে একটি নতুন আর্টিকেল লিখুন। ধীরে গেলে হবে না, এআই ধারাবাহিকতা দেখে, অর্থাৎ আপনার কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতাটা থাকতে হবে। তৃতীয়ত, পুরানো আর্টিকেলগুলোকে ফ্রেশ স্ট্যাটস যোগ করুন। চতুর্থত, সোশ্যাল মিডিয়াতে প্রতিটি নতুন আর্টিকেলের সংক্ষিপ্ত সংরক্ষণ দিন। এআই বহু সময়ে সোশ্যাল মিডিয়া থেকেও শিখে। পঞ্চমত, 30 দিনের শেষে নিজের এআই ভিজিবিলিটি পরীক্ষা করুন, অর্থাৎ চ্যাটজিপিটি, গুগল এআই, জেমিনাই, এগুলোতে গিয়ে অন্তত 10টি প্রশ্ন করে দেখুন যে আপনার সাইটের কন্টেন্ট আসছে কিনা। অবশ্যই প্রশ্নগুলো রিলেভেন্ট হতে হবে, আপনি কিভাবে আপনার সাইটটি সাজিয়েছেন। দেখবেন এই 90 দিনের শেষে আপনার সাইটে আগের মতো ক্লিক না থাকলেও এআই সিটেশন এবং এআই ভিজিবিলিটি আগের চেয়ে অনেক বেশি হবে, আর এটাই হবে ভবিষ্যতের আসল শক্তি।